এই প্রথম কোর্স সেন্টারে পরীক্ষা হচ্ছে। আপনাদের প্রত্যেকের অ্যাডমিট আছে, অ্যাডমিটে দেখুন লেখা আছে ইন্টারন্যাশনাল রেকগনাইজড বাই ইন্ডিয়ার গভর্নমেন্ট লেখা আছে। অ্যাডমিটটা খুলে দেখুন, বাচ্চারা তো পড়তে পারবে না। ইন্টারন্যাশনাল রুরাল সেন্টার নিউ দিল্লি রেকগনাইজড বাই ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট অনুমোদিত একটা সংস্থা। এবং গুগলে সার্চ করে দেখবেন পরে আইএসও। ধরুন আপনার ছেলে এই সার্টিফিকেটটা পরীক্ষা দিয়ে কী লাভ হচ্ছে, এই নিখিল ভারতের মাধ্যমে পরীক্ষা দিলে এই যে সার্টিফিকেটের একটা দাম আছে। এই কারণে সারা ভারতবর্ষের মধ্যে একটাই এই সেন্টার, আরও অনেক জায়গায় নাচ গান অনেক কিছু আছে, সেসব জায়গায় পরীক্ষা হয়। কিন্তু যোগার পরীক্ষাটা এর কী কারণে সার্টিফিকেটটা আমার কী লাগবে? সার্টিফিকেটটা দিয়ে কি জল খাবো? না, সার্টিফিকেটটা এই কারণে লাগবে, যার বড় হয়ে যদি কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার, কেউ যদি বিদেশ যেখানেই যাক না কেন, তার সার্টিফিকেটটা সেখানে শো করারে এক্সট্রা কারিকুলাম বলা হয় সেটা, যে তোমার এক্সট্রা কী কোয়ালিফিকেশান আছে। এবং যোগা দেখাবে, যোগা মানে দেখানোর সঙ্গে সঙ্গে আর সার্টিফিকেট দেখার সঙ্গে সঙ্গে ওটা আইএসও যখন দেখবে তখন তার মুখের দিকে একবার তাকাবে যে হ্যাঁ আইএসওটা ইন্টারন্যাশনাল তকমা, যেটা কেউ পায়নি এখানে ভারতবর্ষে। আমি যেমন ধরুন আপনি ডায়মন্ড হারবারে রক্ত পরীক্ষা করতে গিয়ে যদি আপনি অ্যাপোলোয় যান, অ্যাপোলোয় রক্ত পরীক্ষা আপনাকে গ্রান্ট করবে না। আর অ্যাপোলোয় যদি আপনি রক্ত পরীক্ষা দিয়ে চেন্নাই নিয়ে যান, চেন্নাই কিন্তু ওরা ওটাকে গ্রান্টেড করবে যে হ্যাঁ ঠিক আছে। কিন্তু ডায়মন্ড হারবারে কোনো জায়গা থেকে রক্ত পরীক্ষা করলে সেটা কিন্তু গ্রান্ট হবে ওই অ্যাপোলো আইএস। ঠিক তেমনি যেমন এরা যখন বড় হয়ে যাবে, যেমন প্রাইমারি স্কুলে পড়বে, যখন এরা ডিএলএড বা বিএড বা পিএইচডি করতে যাবে, বলা যায় না কে কোথায় যাবে, কেউ ইঞ্জিনিয়ার হতে পারে, কেউ ডাক্তার হতে পারে, তখন এই সার্টিফিকেটের 3 নম্বর করে এমনি দিতে বাধ্য থাকবে, বাধ্য মানে 5th ইয়ার পর্যন্ত। 5th ইয়ার হয়ে গেলেই সে যোগা বিশারদ, আর 7th ইয়ার হলে যোগা কলাবিদ। এইবার যোগা শিখলে এখনকার দিনে যোগার কী উপকারিতা আছে? আমারই বন্ধু লন্ডনে গিয়ে তা খাওয়া হতো না, লন্ডনে চায়ের দোকানে কাজ করতো, সেখানে গিয়ে ও বললো আমি কী করে, তুই তো যোগা শিখেছিলি, ওখানে তুই একটা টুকটাক যোগা শেখা। ও যোগা শেখাতে প্লেনে করে কানাডা, রাশিয়া বিভিন্ন জায়গায় যোগা শেখাতে যায়, কয়েক লক্ষ টাকা পার মান্থ ইনকাম। যোগে রোগ মুক্তি। তাই এই যোগায় যে রোগ মুক্ত, সেটা যারা গার্জিয়ান বাচ্চারা বুঝবে না। যেমন একজন আমাকে বলুন যোগা ক্ষতি না লাভ, এর উপরে কেউ কিছু বলতে পারবে? ক্ষতি আছে কি, লাভ আছে। এবারে আমরা পরীক্ষা নেবো একসঙ্গে, 8-10 জন করে পরীক্ষা নেবো। এবার ওরা থাকবে, এবার আপনারা মানে বাইরে বসুন, এবার যারা যারা থাকবে এখানে সিগনেচার করবে, ওদের অ্যাডমিট দেওয়া হবে। আর যারা নতুন অ্যাডমিট পায়নি তারা একসঙ্গে এসব নিয়ে গিয়ে বোর্ডে জমা হবে, একসঙ্গে রেজাল্ট সার্টিফিকেট মার্কশিট একসাথে চলে আসবে। এবং এটাগুলো খুব যত্ন করে রেখে দেবেন, ভবিষ্যতে কাজে লাগবে। আর কাল কি কোনো যদি প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, কারণ পরীক্ষা শুরু করতে হলে বেলা হয়ে যাচ্ছে। সুতরাং আপনাদের কি কারোর কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। এটা নিখিল ভারত সঙ্গীত সমিতির উদ্যোগে এই করছে নতুন জেএমজি সেন্টার, খুব ভালো ছেলে। এবং ওর আমি দেখেছি, খোঁজ নিয়ে দেখলাম যে ওর বিভিন্ন জায়গায় কম্পিটিশনে গিয়ে ওর প্রাইজও পায়। আর ভালো ছেলে, ভালো তোমরা মাস্টারমশাই ভালো পেয়েছো। যোগার আবার বিভিন্ন রকম আছে, তোমার আঙুল যদি শিরা, এখানে যদি কোনো রকমের শিরা যদি হয় কোনো, তাহলে এটা যোগার মাধ্যমে মানে আঙুলের ব্যায়ামের মাধ্যমে এটাকে ঠিক করা যায়। যেমন আমার একটা আংটি ঢুকেছিল, আংটিটা খুলে গেছে, আমি যখন যোগা জানি, আংটিটা যখন খুলে গেলো, এটা আংটিটা কেটে দিলাম, এতটা ফুল হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমি ওর জানি কোথায় কি শিরা আছে, আমি সেগুলোকে আস্তে আস্তে মেসেজ করতে 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 আঙুল ঠিক হয়ে গেলো, 1 ঘন্টার মধ্যে ঠিক হয়ে গেল। এবং প্রতিদিন যেন যোগাটা করে বাড়িতে, ওই 1 দিন করলে 3 দিন করলে হলো না। আমি কন্টিনিউ 25 বছর করেছি। 1 দিন করলে 2 দিন করলে হবে না। এখন আমি ঘুম থেকে উঠেই করি, এখনও করি। নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আর এবার পরীক্ষা আপনার এটা বলো
আপনার নাম কি? ভালো শিখি, খুব ভালো মাস্টার। আরেকটা পোজ সেটা দেখুন। স্যার আরেকটু একটু পড়ছে। ওরা বলতে লোকসব হবে না দেখুন। ঠিক আছে, রিল্যাক্স। প্রিয় মালদারকে